আমি অন্য কারো বিয়ে করব না। পাখি আমি আসতেছি, পাখি আমি আসতেছি, আজকে আমার বিয়ে। আমার মায়ের লোক আপনার পোলা বিয়ে নাই, এর আগে দেন আপনি জড়াই দিয়েছি। মান সম্মান তো সব শেষ। তোমরা 10,000 চাইছো, আমি তোমাদেরকে 20,000 টাকা দিই। এই বাবা, টাকা পয়সা কি বেশি হয়ে গেছে নাকি? তাইলে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিবি মানে? দুলাভাই যেহেতু কইতে 20,000 টাকা, আমগরে 20,000 টাকাই দিতে হবে। দুলাভাই 20,000 টাকা না দিলে কিন্তু গেট ছাড়মু না। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত দুলাভাই? তোমার বোন রে মানে পাখিরে গেটের মধ্যে নিয়ে আস। পাখিরে আমি বেশিক্ষণ না দেখে থাকতেই পারতেছি না। পাখি যদি তোমাদের লগে এসে গেটে দাঁড়ায়, আমি খুশি ঠেলা তোমাদের 20,000 টাকা দিয়ে দিব। ও মা গো, কি বলেন দুলাভাই? পাখি এবার গেটে নিয়ে এসে 20,000 টাকা দিবেন? আরে শালা 20,000 টাকা কেন? পাখিরে গেটে পাইলে আরো বেশি টাকা দিতে পারি। তাড়াতাড়ি পাখিরে নিয়ে আসো গেটে। তাহলে বিয়ে ভাঙের একটা বুদ্ধি দাও আল্লাহ, একটা বুদ্ধি দাও আল্লাহ। আমিন। সফল মানে কই যাবি? গেটে যাবি? আরে আমি তো বউ, আমি গেটে যাই কি করব? তোরা শালি তোরা আসে গেটে যাবি। আর শোন, যাইয়া এটা লুটপাট করে যত টাকা আছে না সব টাকা লয়ে লবি। যদি সব লুটপাট করে নিতে পারোস তাহলে কিন্তু আমি কোনো ভাগ নেব না, সব টাকা দাও। দুলাভাই টাকা লুটপাট করে নিবে দেখেই তো তোরে গেটে যাইতে কইতেছি। মানে দুলাভাই এই যে আপনার পাখিরে নিয়ে আসছে, পাখি আপনার সামনে। পাখি তোমার দেখে যে কি ভালো লাগতেছে, কলিজাটা জুড়াই গেছে, মনের মধ্যে শান্তি ফিরে আসছে। আপনি যেহেতু শান্তি দিচ্ছেন, এবার আম করেও শান্তি করেন। কথা আসলে 20,000 টাকা দিবেন, দেন আমি 20,000 টাকা দেন। এই নাও শালি 20,000 টাকা। এখন তো 20,000 টাকা দিলে গেটটা খুলবো না। কি বলতেছো পাখি? আমার শালিদের সাথে তোমার 20,000 টাকায় কথা হয়েছে। আপনার শালিদের সাথে আপনার 20,000 টাকার কথা হয়েছে, আমার সাথে তো হয় নাই। আমি তো আর আপনার শালি না, আমি আপনার হবু বউ। আর আমি হবু বউ হয়ে যেহেতু গেটের সামনে এসে দাঁড়াইছি, আমি তো 20,000 টাকায় মানবো না। টাকার অ্যামাউন্টটা একটু বাড়াই দিতে হবে, তা না হলে তো গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন। এই কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন কতগুলা টাকারে একসাথে করলে 20,000 টাকা হয়? 20,000 টাকা দিতে চাইতেছে, 20,000 টাকা দেন, আরো 20 দিতে হবে কেন? আমার পুরা বোকা দেখে 20,000 টাকা দিতে রাজি। আমি 1 পয়সাও দিতাম না। আমার বিয়ের সময় গেট পার হয়েছে মাত্র 20 টাকা দিয়ে। দেখছস টিয়া, কেমন ছোট লোকের ঘরে ছোট লোকে গুলা গেট ধরে টাকাই দিতে পারতেছেন, আবার আসছে আমার বিয়ে করতে। শোনেন, গেট ধরে টাকা যদি না দিতে পারে তাহলে এই বিয়ে হবে না। ছোট লোক পাখি, আমি ছোট লোকটা সেটা আজকে তোমার প্রমাণ দিব। আব্বা দুলাভাই তোমরা চুপ থাকো। পাখি তুমি মুখ দিয়ে বলো তুমি কত টাকা চাও। আমি যত টাকা চাও তত টাকা দিয়ে আমি গেট পার হবো। আরে বেশি না, মাত্র 50,000 টাকা। এই কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? 50,000 টাকা চাইতেছেন গেট দিয়ে ঢুকতে? আমি আমার শালারে বিয়ে করাইয়া বউ নিতে আসছি, বউ কিনতে আসছি নাই। 50,000 টাকা চাইতেছে, মনে হইতেছে আমরা এখানে বউ কিনবো। 50,000 টাকা দিয়ে কত কিছু কিনা যায় তুমি জানো? হ্যাঁ, আমি 50,000 বউ কিনতে আইছি আমি। তা না, 20,000 দিতে চাই, 20,000 টাকাই নাও। জি না, শুনেন, স্বপন সরকারের ছেলে পাপন সরকার আমারে বিয়ে করতে হলে আপনার এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর ভিতরে আসতে হলে 50,000 টাকার 1 টাকা কম আমি নিব। আর আপনি যদি 50,000 টাকা না দিতে পারেন তাহলে তো এই বিয়ে ক্যান্সেল। আমি আপনাকে বিয়ে করবো না, আপনি এখান থেকে চলে যান। না না পাখি, এমন কথা বলো না। 50,000 টাকা কেন? লাগলে আমি 5 লক্ষ টাকা দিয়ে এই গেট দিয়ে ঢুকে আমি বিয়ে করবো। কিন্তু আমার কাছে তখন মাত্র 30,000। আব্বা দুলাভাই তোমরা আমরা 10,000 20,000 টাকা ধার দাও। আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি এখানে আসছি বিয়ে খেতে, তোমার ধার দিতে আসি নাই। আমি তোমার কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। আমি তোর বাপ ছোটবেলা থেকে পাইলে ধরে বড় করছি, লেখাপড়া করেছি, শিক্ষিত করাইছি। তুই বিয়ে করবি, টাকা ধার দিতে হইব? আব্বা দুলাভাই তোমরা যদি আমরা 10,000 টাকা ধার না দাও তাহলে আমি পাখিরে বিয়ে করতে পারবো না। আর পাখিরে যদি বিয়ে করতে না পারি এই জীবনে কোনো মূল্য নাই। এই, কি ভাগলামি করতাম? আব্বা দেন তো, ওর 10,000 টাকা ধার দেন। 50,000 টাকা দিয়ে দিল। এতে বেশি টাকা চাইও তো বিয়েটা ভাঙতে পারলাম না। আমি তোমার আমি আব্বা পাখিরে ছাড়বো না। আমি একদম সরাসরি এভাবে জড়া ধরে পাখিরে পাই। আরে দুলাভাই করতেছেন কি? আপনি ওর হাত ধরে টানাটানি করতেছেন কি? বিয়ের স্টেজ আমরা বসে রাখছি, আমার ছাড়েন, আমার সাজগোজ বাকি আছে, আমার ঘরে যাইতে হবে। তুমি সাজগোজ করার দরকার নেই। যে সাজগোজ করছো তোমার এমনি পরিণত সুন্দরী লাগতেছে। আর বেশি সাজগোজ করলে আমি হার্ট অ্যাটাক করে তোমার দেখে মরে যাবো। ওইটা আমি চাই না। আর বিয়ে হওয়ার আগে তুমি পাশে বসে থাকবা, ঠিক আছে? লক্ষ্মী পাখিটা। আব্বা তাড়াতাড়ি কাজে দেখেন, আমি এখনই বিয়ে করবো। মাথা গরম করিস না। এখন বলতো আত্মীয় পাত্র মিত্র পুরো ডায়া পারে না, গাছ ফুটতে বিয়ের ব্যবস্থা করতেছে। তোমার কে বলছে এত পাকনামি করতে? এত লোক তুমি কেন দাওয়াত দিছো? তারা আসতে পারে না কেন? তাদের ব্যর্থতা। আমি তাদের জন্য অপেক্ষা করতে পারবো। তুমি আমার এখনই এই মুহূর্তে কাজে দেখো, আমি এখনই বিয়ে করবো। আপনার এত বিয়ার তিনি খুঁজছে কেন? আপনি এত তাড়াতাড়ি বিয়ে করতে চান কেন? 2 বছর আগে বিদেশ থেকে আসার পর আমার বিয়ে ঠিক হয়েছিল। ওই বিয়ের আসর থেকে মাইয়া পালায় চলে গেছে। ওই বিয়েটাও ভেঙে গেছে, আমার মনও ভেঙে গেছে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি মাইন্ড করছি স্যার।